আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ছোট বড় সকলের পছন্দের একটি খাবার, সেটা হচ্ছে গুঁড়ো দুধের সন্দেশ মিষ্টি। এটা কিন্তু খেতে ভীষণ মজা, আর এটা বাসায় তৈরি করে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিতে পারবেন। প্রথমেই চুলায় একটি প্যান নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো সামান্য একটু পানি, হাফ কাপেরও কম পানি দিলাম। তারপরে ভালো করে এই চিনিটাকে যাতে গলে যায় এভাবে ফোটাতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে, বারবার এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা একেবারে পানির সাথে মিশে যাওয়া পর্যন্ত এভাবে ফোটাতে হবে। দেখতেই পাচ্ছেন এভাবে ফোটানোর পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটাই দিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এরপর ভালো করে এটাকে নাড়তে থাকবো এবং অনবরত নাড়তে হবে যাতে করে প্যানের মধ্যে পুড়ে না যায়। এটা পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল করতে হবে, বারে এটাকে নাড়তে হবে। সবসময় এটাকে অনবরত নাড়তেই হবে যতক্ষণ না এটা একেবারে পানি শুকানো পর্যন্ত, একেবারে পানি শুকানো পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে এভাবে রান্না করতে হবে। দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা ঘরে বানালে আপনার মিষ্টিটা কিন্তু আমরা বাইরে থেকে যতটা কিনে এনে খাই সেখানে কিন্তু একেবারে কড়া মিষ্টি থাকে, যেটা আমরা অনেকেই পছন্দ করি না। এটা আপনি হালকা মিষ্টি বলেন, আপনার পছন্দ মতো মিষ্টি দিয়ে এটা ঘরে তৈরি করতে পারবেন। আর এই খাবারটা বাচ্চাদের খুব পছন্দ, বড়দেরও খুব পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাক আসা পর্যন্ত, পানিটা যতক্ষণ না শুকাবে তখন আপনি এভাবে এটাকে নাড়তে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এভাবে চেপে চেপে এটাকে পানি যাতে একেবারে শুকিয়ে যায়। পানি শুকিয়ে গেলে যখন একেবারে পাক আসবে তখন এটাকে নামাতে হবে চুলা থেকে। এই যে দেখুন এভাবে যতক্ষণ পর্যন্ত একেবারে প্যান থেকে উঠে না, চামচের মধ্যে যখন দেখবেন যে এটা উঠে এসেছে তখন ভাববেন যে একেবারে হয়ে গিয়েছে। যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। এরকম হওয়া পর্যন্ত আপনাকে করতে হবে। এবার আমি একটা স্টিলের প্লেটে তেল দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে এরপরে এটাকে ঢেলে যেভাবে এই চামচ দিয়ে এটাকে সমান করে দিবেন, বাড়ি বেড়ে এটাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে হয়ে গিয়েছে। এখন 30 মিনিট আমি এভাবেই রেখে দেব। 30 মিনিট এভাবে রেখে দিলে আপনার ফ্রিজেও রাখতে হবে না, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আপনারটা শক্ত হয়ে যাবে এবং একেবারে শক্ত হওয়ার আগে আপনাকে চাকু দিয়ে এটাকে কাটতে হবে। এই যে দেখুন এইভাবেই, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে, একদম মনে হবে যে গুড় দিয়ে তৈরি করা, আসলে কিন্তু চিনি দিয়ে তৈরি করা। এই যে দেখুন হয়ে গিয়েছে। এখন চাকু দিয়ে আমি পিস পিস করে কেটে নিব এবং একটি প্লেটে সেটা নিয়ে নিব। এই যে দেখুন হয়ে গিয়েছে। এইভাবেই আপনারা এই মিষ্টিটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজাদার এবং একেবারে স্বল্প সময়ে তৈরি করা মজাদার এই মিষ্টিটি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।